সমাজ যেন খুনে ভরে গেছে। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করেন না, আপনাদের জমি আমি নেব না, ভয় পায়েন না যা জমি নিয়ে যাবো, তা নয়। 5 বছর প্ল্যানে বাংলাদেশের 65,000 গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে, প্রত্যেক গ্রামে গ্রামে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ, যে মানুষ কাজ করতে পারে, তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কোঅপারেটিভ হবে। আলটিমেটলি 65,000 ভিলেজে একটা করে কোঅপারেটিভ করা হবে। 5 বছরে প্ল্যান না হয়েছে। তাদের কাছে পয়সা যাবে, তাদের কাছে ফার্টিলাইজার যাবে, তাদের কাছে টেস্টিভ যাবে, তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে। আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে, তা না হলে দেশ বাঁচানো যাবে না। এই জন্যই ভিলেজে কোঅপারেটিভ হবে। আমি ঘোষণা করছি আজকে যে 5 বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে ধরেন 1000 ফ্যামিলি থেকে 500 থেকে 1000 ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কোঅপারেটিভ। আপনার জমির ফসল আপনি নেবেন, অংশ যাবে কোঅপারেটিভে, অংশ যাবে গভর্নমেন্টের হাতে। তৃতীয় থানায় একটা করে কাউন্সিল হবে। এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী, কর্মকর্মচারী যে হয়, একজন তার চেয়ারম্যান হবে। এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী, আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে, যুবক প্রতিনিধি থাকবে, কৃষক প্রতিনিধি থাকবে। তারা থানাকে চালাবে। আর জেলা থাকবে না, সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে। প্রত্যেকটা মহকুমাকে জেলা করব। সেই মহকুমায় একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে, তার একজন চেয়ারম্যান থাকবে, সব কর্মচারী একসঙ্গে তার মধ্যে থাকবে। এর মধ্যে পিপুল রিপ্রেজেন্টেটিভ থাকবে, পার্টি রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারা সেখানে সরকার চালাবে। এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং করবো বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি। আমি আপনাদের সাহায্য সহানুভূতি চাই। আমার পাটের দাম নাই, আমার চায়ের দাম নাই, আমি বেচতে গেলে অল্প পয়সায় বিক্রি করতে হয়। আর আমি যখন কিনে আনি, যারা বড় বড় দেশ, তাদের জিনিসের দাম অনেক বাড়ায় দেওয়া হয়েছে, আমরা বাঁচতে পারি না। এই দিন থাকবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে,